এখন ঈদের সকাল, আমি আমার ড্রেসটা বের করে নিলাম। এই ব্যাগটা আমার বোন এবার পাঠিয়েছে। আর এই লিপ গ্লোভসটা আমার ছোট ভাই আমাকে এবার গিফট করেছে। আর সুরের জন্য ভ্যালেরো লাইফস্টাইল থেকে যে ড্রেসটা ঈদের আগের দিন এসেছে, তো এটা পরাবো, ঈদের মেন ড্রেস। আর এটার সাথে দেখলাম ব্যাগটাও ম্যাচ হয়ে গিয়েছে। আর এখানে আমার দুলা ভাইয়ের দেওয়া ঈদ সালামিগুলো আমি সবগুলা ভাগ করে রেখেছি। তো এবার আমার বোন আমাকে কিছু কানের দুল দিয়েছে, তো ভাবলাম যে আমার ড্রেসের সাথে এটা ম্যাচ হবে, তো এটা পরি। তো সবগুলো দেখলাম, তো মনে হলো ওইটাই ভালো লাগবে, ওইটাই পরি। আর এগুলো অন্য কোনো ড্রেসের সাথে পরবো। আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। সুরা আর সাইমা বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আমরা সকালবেলা এই যে উঠে রেডি হয়ে গেলাম। এখন আমরা গেস্টদের জন্য ওয়েট করতেছি। সবাই তো নামাজ পড়ে চলে আসছে। এখন আমার খালারা আসবে, তানিয়ার আম্মুরা আসবে, আমার কাজিনরা আসবে, সবাই আসবে। তো তাদেরকে নিয়ে এবার আমরা ঈদ উদযাপন করব। তো তাদের জন্য ওয়েট করতেছি। তো তারা আসলে মানে পুরা মনে হবে যে ঈদ শুরু হয়ে গেছে না। আব্বা নামাজ পড়ে চলে আসছে, আম্মু রেডি। তো আব্বাকে বললাম আম্মার সাথে একটা ছবি তুলো। তারপরে আব্বা আম্মার সাথে ছবি তোলার পরে সুরের সাথে ছবি তুললো। তো আমার মেয়ে তো রাত্রে অনেক রাতে ঘুমাইছে, সকাল 6:30টায় উঠে গোসল করে রেডি হয়েছে। এখন সবার জন্য সে ওয়েট করতেছে, এখনও কেন কেউ আসে না। তো সাইমা সুরা দুইজনেরই মন খারাপ, কেন এখনও কেউ আসতেছে না, তারা দুইজনেই বোর হচ্ছে। তাই বলছি চলে আসবে সবাই, উঠবে, গোসল করবে, এলাকার সবার সাথে দেখা করবে, তারপর না আসবে। তো তারাবি চলে আসছে। আমার আব্বা আবার তার দুই নাতিকে হচ্ছে সালামি দিচ্ছিল, তারাবিকে আর সুরাকে। ব্যাগে কয় টাকা আছে? ব্যাগের টাকা ছিল ব্যাংকে দিয়ে। তোমার ব্যাগ কোথায়? তোমার ব্যাগ কোথায়? বাম হাতে কেন, ডান হাতে না? থ্যাংক ইউ বলছো নানাকে। যা, এই যে বিসমিল্লাহ, খুশি দেখ না, 32টা দাঁত বের করে ফেলাইছে। সালাম করছিস নানাকে? সালাম করছিস? সালাম করতে হবে। কি আসতেছে? তো তারাবি আসার পরে আম্মা আব্বা তাদের দুইটা দামি সম্পদকে নিয়ে ছবি তুলতেছে। তো জিহাদ চলে আসছে আব্বা আম্মার সাথে দেখা করতে। কিন্তু তুই পরসসটা কি মানে না বৌদ্ধ কি জানি, কি তামিলনাড়ু। এই তো গুড গুড, এই কথাটা ভাল লাগছে, দুইজনে সমান না, এটাই তো কথাটা ভালো। এতটুকু দেখি কত দাস, দেখি কত দাস না আছে, দেখি না সালামি 20 টাকাও দেয়, 10 টাকাও দেয়। তারাবি তোমাকে কত দিয়েছে চাচ্চু? ওই যে দেখ টাকা আগে রেডি, দেখছিস? দেখছিস? হ্যাঁ, এটা তানিয়া করছে, এটা আমি করছি, এটা ফুপ্পি করছে। তুই নে, তোর যেটা ভাল লাগে সেটাই নে। নে, তুই উদ্বোধন করলি আমাদের মিষ্টি। খাওয়া হয়েছে, তিনটা করছি, তিন রকম রিভিউ দিবি, কোনটা সবচেয়ে মানে ভালো নাম্বার পাইছে সেটা বলবি, ঠিক আছে? কেমন ভিতরে এটা কি? এটা দুধ, খিরসা টাইপের দুধ, কর্নফ্লাওয়ার, তারপরে পাউডার দুধ। টেস্ট কেমন? খুব মজা, খুব মজা। হ্যাঁ, ফুপুর সেমাইটা নে, ফুপুর সেমাইটা 1 নম্বর। আমি আজকে বাসায় সেমাই বানিয়েছি, আমি নিজে। তুই নিজে পারিস সেমাই বানাইতে? ইউটিউব দেখে বানিয়ে ফেলছি। বাহ, ভালো। কেমন টেস্ট কেমন হয়েছে? খুবই মজা, খাই দেখি। ও তুমি খাবা কেন? আমার তুই আনলে না খাইতাম। খাইতে পারতাম, মজা হয়েছিল। সব ভাজবেন না, 12টা ভাজবেন। ঘটনা হইলো কি ঘটনা হইলো? খাওয়ার পরে এটাতে মিষ্টি কম লাগতেছে, মুখে দিলে গলে যেতেছে সব। তো গলা জিনিস তো গলবেই। কিছু থাকে না, যেমন আমি যেটা বানিয়েছি ওটা হচ্ছে কি কেমন মানে যে তুমি তোমার ভাইয়ের ছেলের সাথে ছবি তুলছ আম্মু? ওরকম ভালো লাগছে? দে দাঁড়া,
তাহলে এটা নে। দুধের স্মেলটা হেভি আসতেছে ওটা থেকে। তাহলে কোন আচ্ছা 3টা খেয়ে মার্ক করবি, ঠিক আছে? ফিনিটা লাগতেছে পুরো আম্মুর হাতে। তোর আম্মুর হাতের ফিনি লাগতেছে তাই? কান কাইন্দা দে, আমার মায়ের রাতের ফ্লেভার পেয়ে গেলাম। কানে কিছু নেই কিন্তু এটা পুরো আম্মুর মতো। পুরো তোর আম্মুর মতো রয়েছে। এটার ভিতরে তুমি গুঁড়া পাউডার দুধ দিছো আবার এমনি দুধ দিছো না? কন্ডেন্স মিল্কও দিছি। এই কারণে কোন একদম মার্ক 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দে। আমারটা 3 নাম্বার আমি জানি। চিন্তা করো। এটা এক নম্বর। তারপর এটা হ্যাঁ ফুফুরটা 3 নাম্বার কি বলে? হ্যাঁ ফুপুরটা 3 নাম্বার। এইটার আমি 3 নাম্বার দিতাম যদি অন্যরকম হইতো, কিন্তু পুরো আম্মুর মতো লাগছে। দেখি তাহলে নাচো। করো। দুই পিচ্চি নাচানাচি করতেছিল, খেলতেছিল। এর মধ্যে আমার খালারা আসছে। আমার খালাতো ভাইকে দেখে তারা আবার ভয় পেয়ে কান্না করতেছিল। তাড়াতাড়ি ব্যাগে জমাইতে হবে। ব্যাগ কিনছো না? ব্যাগ কিনছো কেন বলো? ব্যাগ কেন নিছো? এই টাকা জমানোর জন্যই তো ব্যাগটা কিনছো। আব্বা গেছে কই? ভিডিওতে পচা আসবে কিন্তু কান্না করলে। কতগুলো টাকা পেয়ে গেল আল্লাহ। আচ্ছা আমি দিব। এটা না তারপরে এটা চলে যাচ্ছে। নাও নাও এটা প্যাকেট করো। এটা চিংড়ি আমি তাহলে ওটা দিয়ে আসি। তারপর ইয়া করো। আমার সেটটা দিয়ে তুমি চলে যাবা? হ্যাঁ আমার মোবাইলটা চার্জে আছে আগে। আয় 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 নে উদ্বোধন কর। সকাল থেকে তো মন খারাপ। না পাইছে তো, আব্বাও দিছে। বিসমিল্লাহ। আমি তো পড়াছিলাম এই কয়টা নাম আপনি যখন কম দিচ্ছেন তখন আমরা বেরিয়ে দিচ্ছি পাইছে? তুমি আমাকে দাও নাই, আমাকে সরাই দিতে বলছি। তুমি সাইমাকে দিছো? সাইমাকে আমি একে দিছি। যাও সাথে যাও। কে দাঁড়া ছোট থেকে আরম্ভ করো। লাইনটা হবে দাঁড়াও। ছোট থেকে এই যে দাঁড়াও। লাইনে দাঁড়াই না এরপর কি রাখা লাইন লাগবে না ভাই। ভাই লাইন দাঁড়াই এখানে এত দেয়াল আছে আপনি লাইন দিয়ে আরে দাও দাও। তোমার সামনে আমি তাদের দিবার সামনে আমি যাও রাখাল দাঁড়া। আপনারা যাও হয়েছে ধন্যবাদ। কিছু খেতে হবে না? ও খাবার হইছে। আরে পকেটে উঠতে করবে যে পাইনি আসতেছে সব। খালাকে দিল এটা তো ও খালু কেউ দিতেছে? আর দেব না কেন এখন রেড ওয়াইনের পানি এদিকে দাঁড়াও না। প্রচুর 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 ক্ষুধা আছে এটা পাপা দিছে তোমাকে। থ্যাংক ইউ রেজা ভাই। তুমি হাঁটো কেন? সবুজ দিবে না?
থ্যাংক ইউ হ্যাঁ আমি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ। রাফান লাও ধন্যবাদ। সব পঞ্চাশ, এই, সব পঞ্চাশ আসো ভাই, আসো, আসো, আসো। ইসরাত আসো, রিফাত আসো। আলী কাকু, তুই সালামি দিবি না? কে তুমি? মানে? সবুজ দিছে না আমার হয়ে সবুজ পেঁয়াজ তো কিসে? না, কি তুমি- আমি বলতেছি এই যে আমি কি কইলো সবুজ পেঁয়াজ তো দিবে। আমি আচ্ছা, কেউ যদি 50 সালামি দে। টমেটো চাই, যেমন আমার ওই যে 50 পাপাটাকে লাগবে। আসো আসো হ্যাঁ নাও রিফাত নাও থ্যাংক ইউ দাও এই যে রিফাত দাও যাও দিয়ে দিলাম হ্যাঁ নাও আল্লাহ। দিয়ে দিলাম এটা একটা মজা হ্যাঁ নাও দিয়ে দিলাম সবচেয়ে লস আমার। আমি যা পাইতাছি এই রে, দিয়ে দিলাম বাবা বাবা আই কই আর কই আপা আপনি এদিকে দাঁড়ান আই সাহেব এই তাকিয়ে নাও আরো আছে বাকি এই যে আমি দিলাম বাবা এটা আমার তরফ থেকে আপনার হ্যাঁ? আই দিকে আসেন আই দিকে আসেন এটা না আই ধরেন এটা আমার বুঝানোর পক্ষে এই ডাকে খালা খালা মুভি ডাকে আই সাইমা তুইও তো পাস আই আচ্ছা, সবাই তাহলে তুমি এই সাইমা না সুরাকে দিছে না? হ্যাঁ হ্যাঁ এই এটা তুই এটা না এই যে সবাই আচ্ছা, আইমা, এই যে আমার পক্ষ থেকে এটা তোর। আরে হ্যাঁ সামনে তো বড় লোক। আমার সেবা করছিল। তাহলে তুই আমাকে একটু পর ধ্যান বুঝতো তো স্যার কিছু কন্টাক্ট করলাম আমার সাইড করা লাগবে কত হইলো তো এখন খালু, রিফাত, রিয়ান, সুরা বাবা, আব্বাস খেতে বসছে। তানিয়ার আম্মুরা এখনো আসে নাই, একটু লেট হবে। আর আমার ফুফাতো ভাইয়ের বেবি যেহেতু অসুস্থ, তো ভাইয়াও আসতে পারতেছে না। তো সুরাকে এখন আমি একটু ড্রেস চেঞ্জ করে দিব। তো এইগুলা ব্যান্ড আমার বোন পাঠাইছে, আর এই ড্রেসটা, এই ব্যাগটাও আমার বোন পাঠাইছে এবার। তো এটা এখন পরাই দিব, কারণ ও এতক্ষণ একটা ভারী ড্রেস পরেছিল। তো এখন ও একটু রিল্যাক্স হতে চাচ্ছে। তো এখন সেইটা পরবে, সাইডে একটু ব্যাগ নিবে। দেখাও, ওয়াও। তো আন্টিরা চলে আসছে, তানিয়ার বোন এসেছে, নতুন জামাই এসেছে, নতুন জামাইকে ইনভাইট করা হয়েছিল। তো ওদের খাওয়া দাওয়া শেষ, এখন আম্মু ওদের জন্য গিফট কিনেছিল। তানিয়ার বোনের জন্য এই শাড়িটা নিয়েছিলাম, আর ওর হাজবেন্ডের জন্য এখানে টি শার্ট নেওয়া হয়েছে, আর আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে পাঞ্জাবি নেওয়া হয়েছে। তো আমাদের সালামি নেওয়া শেষ, এখন হচ্ছে নতুন জামাই নতুন বইয়ের সালামি নেওয়ার পক্ষ, প্লাস হচ্ছে গিফট। তো আম্মু যাচ্ছে ওদেরকে হচ্ছে গিফট দিবে। তো যেহেতু খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিকালবেলা। তো আমার মেয়ের খুব ক্ষুধা লেগে গেছে, সে আবার তানিয়ার নবাবী সেমাইটা খুব পছন্দ করেছে। তো ওইটা একটু পরপর ঘুরে ফিরে এসে খাচ্ছে। আর জামাই বউ দুজনের ভিডিওটা আমি অল্প একটু নিলাম, কারণ ওরা যেহেতু শাই ফিল করে, তাই কারণে আর এত বেশি নেই নাই। তো তানিয়ার ছোটো বোন আবার মাত্র আসলো, ও খাওয়া দাওয়া করার পর এই যে এখন দুইজনকে নিয়ে ছবি তুলতেছে। এখন তানিয়ার ফ্যামিলি ছবি তুলতেছে, আর এদিকে আম্মু, খালা, ইসরাত বিকালে নাস্তা করতেছে। আর ওইদিকে আমার মেয়ে আমাকে নিয়ে তার সালামি দেখাচ্ছে, দেখো আমার অনেকগুলা সালামি উঠছে। তাই বললাম, তুমি তো বড় লোক, ঘরে বসে তুমি 6,000 টাকা ইনকাম করে ফেলছো, সালামির দিক দিয়ে তুমি হচ্ছে সবচেয়ে বেশি বড় লোক আমাদের থেকে। তো যাই হোক, ঈদের সালামি পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি মজার বিষয়, সেটা 10 টাকা হোক 20 টাকা হোক, এটাই মজার। তো আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।